আরে তাড়াতাড়ি আনো, এই কটা পরোটা খেয়ে কি আমার পেট ভরে? সকাল থেকে এত পরোটা বানিয়েছি, সব তুমি খেয়ে নিয়েছো, আমার জন্য একটাও রাখোনি। আবার বলছো আরো নিয়ে এসো। কোথা থেকে আনবো শুনি আরো পরোটা? বাড়িতে আর আটা ময়দা কিচ্ছু নেই। যাও তাড়াতাড়ি আটাও নিয়ে এসো, আমার খুব খিদে পেয়েছে। হ্যাঁ, সব শেষ হয়ে গেছে, এখনো তো আমার পেটই ভরেনি। আচ্ছা, আমি কাল নয় তোমার জন্য আটা এনে দেবো, আজ তুমি জল খেয়ে থাকো, আমার খুব ঘুম পাচ্ছে। পুরো গ্রামের সব খাবার খেলেও তোমার পেট ভরবে না। তুমি আগে যাও বাজার করে আনো আমার জন্য, তারপর ঘুমাবে। যতক্ষণ না বাজার করে আনবে ততক্ষণ বাড়ি আসবে না। কিন্তু আমার কাছে তো কোনো টাকাই নেই বাজার করার মতো। আমি ওসব জানি না, শুধু খাওয়া আর ঘুমালে চলবে? টাকা উপার্জন করতে হবে। যাও আমার জন্য বাজার করে আনো, তবেই আসবে। মমতার কথায় হরিপদ বাড়ি থেকে চলে যায়। কিছু দূর গিয়ে সে ভাবলো, এই গাছের তলায় কিছুক্ষণ বসি, আমার যে কি ঘুম পাচ্ছে, খুব কষ্ট হচ্ছে শরীরে খাওয়ার পর, তাও আমার ভালো করে পেটটাও ভরলো না। উফ, কি যে করি। হরিপদ গাছের তলায় বিশ্রাম করে। কিছুক্ষণ পর সে দেখে তার এক বন্ধু রমেশ যাচ্ছে। সে রমেশকে ডাকে, আরে রমেশ ভাই, কোথায় যাচ্ছ? এদিকে এসো। রমেশ হরিপদর কাছে আসে। আরে হরিপদ দা যে, কেমন আছো? কি করছো এখানে বসে? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক ক্লান্ত। আর ভাই বলো না, ভালো নেই আমি। আমার স্ত্রী এই কাল বাপের বাড়ি গেছে, এখন 2-4 দিন থাকবে। আমি যে কি খাবো সেটাই ভেবে পাচ্ছি না, তাই এই গাছের তলায় বসে বসে ভাবছি। আরে চিন্তা কিসে, চলো আমার বাড়ি চলো, যে কদিন ইচ্ছা থাকতে পারো। রমেশের কথায় হরিপদ মনে মনে ভাবলো, যাক, ভালোই হবে, কদিন একটু ভালো মন্দ খেতে পারবো। রমেশ হরিপদকে তার বাড়ি নিয়ে যায়। সরলা দেখো, আমার বন্ধু হরিকে নিয়ে এসেছি। ওর স্ত্রী কদিন বাড়িতে থাকবে না, তাই ভাবলাম আমার বাড়িতেই নিয়ে আসি। খুব ভালো করেছো, আপনি আমাদের বাড়ি এসেছেন, আমাদের খুব আনন্দ হয়েছে। যাও যাও, তুমি এবার আমার আর আমার বন্ধুর জন্য কিছু খাবার নিয়ে এসো। হ্যাঁ, আমি এক্ষুনি বানিয়ে আনছি। দাদা আপনি একটু বসুন, আমি এক্ষুনি পরোটা আর আলুর তরকারি বানিয়ে আনছি। সরলা রমেশ আর হরিপদকে খেতে দেয়। রমেশের 3-4টে পরোটা খেয়ে পেট ভরে যায়, কিন্তু হরিপদর পেট ভরে না। সে একের পর এক পরোটা খেয়েই যায়। বৌদি, আরো কটা পরোটা আনো, খুব সুন্দর হয়েছে তোমার রান্না, তোমার রান্নার অনেক স্বাদ। কি বলছিস ভাই, সত্যি ভালো লেগেছে? আমার তো অতটা ভালো লাগছে না। না রে ভাই, সত্যিই খুব সুন্দর হয়েছে বৌদির রান্না, তুই আসলে রোজ খাস তো, তাই তোর ভালো লাগছে না। দাদা, এই প্রথমবার আমার রান্নার কেউ এত প্রশংসা করলো, আমি খুব খুশি হয়েছি। আসলে উনি তো আমার রান্নার কোনো প্রশংসাই কোনোদিন করেন না। আপনি যখন আজকে আমার প্রশংসা করেছেন, আমি এখনো অনেক পরোটা আপনার জন্য বানিয়ে আনছি, দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ বৌদি, আরো 4-5টা পরোটা বানিয়ে আনো, এই কটা পরোটা খেয়ে কি পেট ভরে? তাও এত সুন্দর স্বাদ পরোটার। এভাবে হরিপদ পরোটা খেয়েই যায়। এক পর্যায়ে এসে সব পরোটা শেষ হয়ে যায়। বৌদি, আরো পরোটা আনো, আর 2-4টে পরোটা আনো, এখনো যে আমার পেট ভরেনি। সরলা রমেশকে রান্নাঘরে ডাকে, ওগো একটু রান্নাঘরে এসো। রমেশ তার স্ত্রীর কথা মতো রান্নাঘরে যায়। হে, কাকে নিয়ে এসছো তুমি সাথে করে? একের পর এক খেয়েই যাচ্ছে আর বলছে আমার পেট ভরছে না। আমি আর পারবো না, বলো আর পরোটা নেই, আমি ক্লান্ত হয়ে গেছি পরোটা বানাতে বানাতে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো,
দাঁড়াও, কিছু একটা করি। বলি পড়ার কিছু নেই, সব শেষ হয়ে গেছে, তুই পরে খাবি। বলি ভাই হরি, তোর এটা পেট না কারখানা? আর পরোটা নেই রে ভাই, তুই আবার পরে খাস। কি বলছিস? সব শেষ হয়ে গেছে, এখনো আমার পেট ভরলো না। ঠিক আছে, কি আর করা যাবে, কালকে বৌদিকে অনেক করে পরোটা বানাতে বলিস, আমি একটু বিশ্রাম নিই। পরের দিন হরিপদ তার বন্ধুর বাড়িতে থেকে যায় আর তার খাওয়ার চাহিদা বেড়েই চলে। এক পর্যায়ে সরলা ক্লান্ত হয়ে যায় আর রমেশকে বলে, ওগো, আমি এবার ক্লান্ত হয়ে গেছি, খাবার বানাতে বানাতে ঘরে আর খাওয়ার মতো কিছুই নেই, তুমি এবার কিছু একটা করো। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, দাও আমি একটু মাঠ থেকে ঘুরে আসি। রমেশ মন খারাপ করে মাঠে চলে যায়। তখনই সেখানে তার বন্ধু রাজু আসে। কিরে রমেশ, মন খারাপ করে বসে আছিস কেন? রমেশ রাজুকে সব ঘটনা খুলে বলে। ও, তাহলে এই ব্যাপার। তুই চিন্তা করিস না, আমার কাছে একটা উপায় আছে। শোন রমেশ, তুই বাড়ি যা, আর তুই তোর ওই বন্ধুর সামনে তোর বউয়ের সাথে জোরে জোরে এই কথাগুলো বলবি। রাজু রমেশের কানে কানে কিছু বলে। রমেশ বাড়ি চলে যায় আর বাড়ি গিয়ে তার বউকে বলে, সরলা, আজ কি রান্না করেছো গো? আজ শুধু জল আর মুড়ি খাও, বাড়িতে কোনো বাজার নেই। হ্যাঁ, বাজার সব শেষ হয়ে গেছে, এবার কি হবে? আমরা না হয় 2-3 দিন জল মুড়ি খেয়ে কাটিয়ে দেবো, কিন্তু আমাদের বাড়িতে যে অতিথি আছে সে কি আর জল মুড়ি খেয়ে থাকতে পারবে? রমেশ আর সরলা জোরে জোরে এই সব কথা বলছিল। তখনই হরিপদ মনে মনে ভাবে, কদিন এখানে ভালো মন্দ খাবো ভাবলাম, আর এখনই হাট বন্ধ হতে হলো। এবার আমাকে কিছু একটা করতে হবে, আমি বরং অন্য কোথাও যাই। হরিপদ এই সব কথা ভাবছিল। তখনই রমেশ এসে তাকে বলে, ভাই, আমরা তো জল মুড়ি খেয়ে কাটিয়ে দেব, কিন্তু তোকে কি দেই বলতো? যাই হোক, তুই অতিথি বলে কথা, তুই জল মুড়ি খেয়ে থাকতে পারবি? তখনই হরিপদ বলে, ভাই রমেশ, চিন্তা করিস না, আমার একটু কাজ আছে পাশের গ্রামে, আমি বরং এখন আসি রে। হরিপদ এই কথা বলে বাড়ির বাইরে আসে। তখনই সে দেখতে পায় তার স্ত্রী মমতা দাঁড়িয়ে আছে একটা লাঠি নিয়ে। সরলা আর রমেশও বাইরে আসে। তখনই মমতা বলে, আমি তোমাকে বাজার করে নিয়ে যেতে বলেছি, আর তুমি এখানে আছো? আমি তোমাকে 2 দিন ধরে সারা পাড়া খুঁজেছি। একটু আগেই আমার রাজু ভাইয়ের সাথে দেখা হয়। আরে বৌদি, কোথায় যাচ্ছ? আর বলো না ভাই, তোমার দাদাকে খুঁজছি, কোথায় যে গেল। হরিপদ দাদা, ও তো রমেশ ভাইয়ের বাড়ি আছে। কিন্তু বৌদি, হরিদা বলল তুমি বাপের বাড়ি গেছো। আসলে আমি মিথ্যে কথা বলেছি, আমাকে ক্ষমা করে দাও। না, দাঁড়াও, তুমি বাজার না এনে মিথ্যে বলে এখানে বসে বসে খাওয়া হচ্ছে। আজ তোমার একদিন কি আমার একদিন। মমতা হরিপদকে তাড়া করে। হরিপদ বেচারা তার এই মোটা শরীর নিয়ে চারিদিকে দৌড়াতে থাকে, আর রমেশ ও তার স্ত্রী সব দেখে হাসতে থাকে। আরে মমতা, আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো এমন করবো না, ছেড়ে দাও আমাকে। তোমার কোনো ছাড় নেই, আজ তোমার একদিন কি আমার একদিন। দাঁড়াও বলছি, দাঁড়াও। সাবস্ক্রাইব করো বন্ধুরা আরো ভিডিও দেখার জন্য।